ভিন্ন মাত্রার একটা চিকেন কাবাব রেসিপি আজকে থাকবে আপনাদের জন্য। এটা খেতে অসাধারণ টেস্টি, আর এই জিনিসটা খাওয়া যাবে পারোটা, সাদা ভাত, পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, এবং বাচ্চাদের টিফিনে বার্গার বানের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। তো আজকে এই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমি চিকেনের 2টা বেস্ট পিস নিয়ে নিচ্ছি, একদম মিহি পেস্ট করে, সাথে এক টুকরা আদা দিয়ে দিয়েছি। এখন দিব 1 কাপ পেঁয়াজ চপার করে নেওয়া। তারপর এখানে একটা মাঝারো টাইপের টমেটো বিচি ফেলে দিয়ে এটাও আমি চপার করে কেটে নিয়েছি। 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 1 চামচ পুদিনা পাতা, 2 চামচ ধনে পাতা, এবং এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো সামান্য, মরিচ গুঁড়ো 1/2 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, কালো সাদা গোলমরিচ গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ, 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, এবং এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটা ডিম দিয়ে সুন্দর করে সম্পূর্ণ উপকরণ হাতে মিশিয়ে নিব, হাতে মেখে নিব। আর এই কাজটা একটু সুন্দর করে করতে হবে। এই কাবাবটা সত্যি সত্যি ভিন্ন স্বাদ, একটা অসাধারণ টেস্টি একটা কাবাব। আর এটা কাবাবের থেকে যদি আপনারা বাচ্চাদের টিফিনে বার্গার বানিয়ে দেন, ভিতরের যে পেটিটা এটা আপনারা একটু বেশি করে বানিয়ে নিয়ে ছড়ানো একটা প্লেটে 2 ঘন্টা রেখে দিবেন। তো 2 ঘন্টা পরে যে কোনো এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রেখে দিবেন। সম্পূর্ণ উপকরণ মেখে নেওয়া আমার শেষ হয়ে গিয়েছে। হাতটা ধুয়ে নিয়ে হাতে তেল মেখে নিয়েছি। এখন আমি এভাবে শেপ দিয়ে নিব, শেপ দিব আর কড়াইয়ে তেলের ভিতর ছেড়ে দিব। তো একে একে আমি কয়েকটা এখানে ভেজে নিব বানিয়ে নিয়ে, আর বাদ বাকিগুলো কিন্তু আমি ছড়ানো একটা প্লেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে আমি এয়ারটাইট বক্সে রেখে দিব। তো আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে মোটামুটি কাবাবটাকে 7 থেকে 8 মিনিট ভেজে নিব, যেহেতু চিকেনটা কাঁচা, তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো সেটাই চলছে। আর এটা কালারটা এত মজার, এত সুন্দর একটা কালার আসছে, খেতে অসাধারণ টেস্টি ছিল। একবার হলো কাবাবটা আপনারা বানিয়ে নিয়ে দেখতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিব। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একে একে আমি নামিয়ে নিচ্ছি। আর এটার ফাইনাল দেখেন কতটা জুসি দেখা যাচ্ছে। তো এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব এটা কতটা পারফেক্ট হয়েছে। তো ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা শেয়ার দিয়ে রাখতে পারেন। দেখেন কতটা পারফেক্ট, শেয়ার দিয়ে রাখতে পারেন। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত খোদা হাফেজ।